হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডেটা আর ফান্ডে নয়, সব সানডে তো আর ফান্ডে হয় না। তো আজকে সানডেতে ঘরেই ছিলাম। তো আজকে ভাবলাম যে ঘরের কিছু পরিষ্কারগুলো করতে হবে, কারণ লাস্ট 1 মাস ধরে মা এতটাই অসুস্থ, আমি আর ঘরের দিকে খেয়াল করতে একদমই পারিনি, সাথে তো নিজের দিকেও খেয়াল করতে পারিনি। তো আজকে সব মাকে ভাবলাম যে মা এখন একটু আগে থেকে স্টেবল আছে, তো তার জন্য মায়ের কাজগুলো করে আমি আজকে হাতে একটু সময় পেয়েছি। তাই একেবারে বসে ঘরে প্রচুর ঝুল পড়েছিল, বুঝতেই পারছো। আমি উইকলি করতাম, বাট এই 1 মাস ধরে আমি কিছুই করতে পারিনি। তোমরা আমার রেগুলারের ব্লগ তো দেখতেই পেয়েছো কত কাজ থাকে। তো আজকে আমি সময় বের করেছি, আজকে আমি পুরো ঘরের যা ঝুল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আজকে আমি ঝেড়ে আগে পরিষ্কার করেছি। আর আমাকে দেখতে প্রচন্ড বিধ্বস্ত লাগছে, তো এটা কেউ বলো না। আমার, বুঝতেই পারছো, এই তো নোংরা পরিষ্কারের কাজ করতে গিয়ে তো অত ফিটফাট ভাবে করা যায় না। তবু তার সাথে সাথে ব্লগিং এ ভিডিও দেব বলে আমি ভিডিও করতে করতে কাজ করেছি, বারবার ফোনটাকে সেট করা এ করা। আর এই ফ্যান পরিষ্কার করতে গিয়ে তো আমি পুরো ফ্যানের সাথে সাথে যেন আমিও পুরো ঘুরে গেছি। তো যাই হোক, তারপরে ফ্যান ট্যান গুলো পরিষ্কার করে নিয়েছি। তোমাদের অনেকের ডাউট হতে পারে যে ওপরে ওটা বস্তার মতো ওটা কি ঝুলছে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো আগে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, ওটা ছিল ঝাড়। আমার বার্থডের ভিডিও দেখলে দেখবে বাবার হাতের তৈরি ঝাড়। ওগুলো প্লাস্টিক পরিয়ে রাখা হয় এই কারণেই, নাহলে নোংরা হয়ে যাবে, ওগুলো তো ওয়াশ করা যায় না। ওই ঝাড়গুলো আমার বাবার নিজের হাতের বানানো। তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব বাবার হাতে বানানো কাজ কি কি আছে। বাবার প্রচুর হাতের জিনিস বানিয়েছে, বাবার হাতের কাজও খুব ভালো। তো প্রথমে আমি ঝুলটা ঝেড়ে নিয়েছিলাম। ঝুলটা ঝাড়া হয়ে যাওয়ার পরে আমি প্রথমে আর না ঘরে পা দেওয়া যাচ্ছিল না, আমি বাকি কিছু পরিষ্কার করার আগে আগে আমি ঝাড় দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ময়লা বেরিয়েছে। তো আগে আমি ঝাড় দিয়ে ময়লাগুলোকে আগে আমি ভাবলাম ঘরের বাইরে আগে করি, কারণ অত গরম লাগছিল, আমি ফ্যান না চালিয়ে কাজ করতে পারবো না। এবার এত ঝুলের মধ্যে যদি ফ্যানটা চালাই তো বুঝতেই পারছো কি অবস্থা হবে। তার জন্য আগে আমি ময়লাগুলোকে বাইরে দিয়ে এসেছি। তারপরে প্রথমে ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম, ফ্রিজের সাইড টাইড গুলো পুরো মুছে টুছে নিলাম। তারপরে আসলাম বিছানাতে। বিছানায় চাদরটা ভাবলাম ঝেড়ে দিলে হবে, কিন্তু দেখলাম এত নোংরা হয়েছে চাদরটা, লাস্টে চাদরটাকে তুলেই ফেললাম। তুলে নিচের চাদরটা টান টান করে পেতে দিলাম। পেতে দেওয়ার পরে তখন খেয়াল পড়েছে আরে ফ্যানটা তো চালানো হয়নি। তখন ফ্যানটা চালানোর পরে ঝুলগুলো পড়েছিল যেটুকু সেটুকু ঝেড়ে নিয়ে কাঁচা পরিষ্কার চাদর ওখানে পেতে দিলাম। তারপরে এক এক করে খাটটাকেও টান টান করে নিলাম। খাট এরকম টান টান থাকলে বেশ তো ভালোই লাগে দেখতে। আর তারপরে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিয়ে বালিশগুলোকে সেট করে দিলাম, কারণ আমি একাই থাকি তো আমার দুটো বালিশ লাগে। এই হচ্ছে দেখো বাবার থেকে এইসব কাজ শেখা। ফ্যানটাকে খুলেছি, ফ্যানটাকে খুলে পরিষ্কার করলাম। ফ্যানে এতটা ধুলো হয়ে গেছিল যে হাওয়া না মনে হচ্ছে অনেক কম। এবার ফ্যান দেখবে ধুলো না থাকলে ফ্যানের হাওয়া অনেক বেড়ে যায়। তো লাস্টে টেবিল ফ্যানটাকেও খুলে ভালো করে মুছে মুছে পরিষ্কার করেছি। এই ফ্যানটার বয়স অনেক, মানে আমাদের ফার্স্ট টেবিল ফ্যান এই ফ্যানটা। মানে অনেক দিনে, আমি তখন অনেক ছোট ছিলাম, তখন এই টেবিল ফ্যানটা নিয়ে আমরা শুতাম, তো এখন এটা আমার সাথেই থাকে। তো ফ্যানের একটু রেগুলেটরের জায়গাটা একটু খারাপ হয়ে গেছে, বাট তবু চলে যায়, এখনো ভালো স্পিড আছে, ভালোই হাওয়া হয়। আমার তো এই ফ্যানটাই ভরসা। তো প্রথমে ফ্যান আর টুলটা পরিষ্কার করে নিলাম, তারপরে ধরলাম এই তাকটা। এই তাকটা নর্মালি আমি উইকলি পরিষ্কার করি। আর যেহেতু উপরের তাকে না অনেক টুকটাক জিনিসপত্র ওষুধপত্র থাকে, তো ওই বড় বাক্সটা ছিল ওষুধের বাক্স, আর তার ছাড়া আরেকটাতে ছিল ওই হেডফোন, তারপরে চার্জার, এটা ওটা জিনিস ওষুধপত্র, এগুলো আমি বড় বড় বক্সের মধ্যে ভরে রেখেছি, কারণ আমার পরিষ্কার করতে গেলে সুবিধা হয়। এখানে ছিল কিছু ডায়েরি, অফিসের ডায়েরি, আমার হিসাবের ডায়েরি থাকে, কবিতার লেখালেখি করি তার ডায়েরি, এটা ওটা সবকিছুই, কিছু খাতা, একটা খাতা ছিল একটা বিজনেসের, যেহেতু আগে যে বিজনেস করতাম তার একটা কপি। আর এই যে সবুজ প্যাকেটটা, এতে হচ্ছে রহস্য। রহস্য কিছুই নয়, আমার অফিস থেকে একটা ডায়েরি দিয়েছিল, লেদারের ডায়েরি। ডায়েরিটা এত সুন্দর না, আমি ডায়েরিটা প্রত্যেকবার যখন পরিষ্কার করি একবার করে খুলে দেখি। ডায়েরিটা এত সুন্দর বলে না ডায়েরিটা ইউজ করতে ইচ্ছা করে না। তাই সুন্দর যত্ন করে ডায়েরিটাকে রেখে দিয়েছি। আর এখানে ছিল হচ্ছে আমাদের এই সুইচ বোর্ডটা, কারণ আমার ঘরের চারদিকে 4টে লাইট, আমি যেদিকে আমার খাট ঘোরে বাবা সেদিকে, যেহেতু বাবা ইলেকট্রিকের কাজ জানে তো বাবা ওগুলো করে দেয়। তো আমি সুইচ বোর্ডটাকে বের করে আলাদা করে রেখেছিলাম, কারণ ভেবেছিলাম আজকে এই যে তাকটাকে আমি অন্যদিকে শিফট করব ঘরটা পরিষ্কার করার জন্য। যাই হোক, সেটাকে পরে করিনি।
তারপরে নিচের তাকে ছিল আমার ল্যাপটপ, মাউস, এইগুলো কিছু কাগজপত্র, সেগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। একদম নিচের তাকটা খাটে বসে পরিষ্কার করা যাচ্ছিল না, তাই ওখানে টুলটাকে সরিয়ে নিয়ে পরিষ্কার করলাম। তারপরে চলে আসলাম আলনাতে। আলনাতে যেহেতু প্রচুর জামা কাপড় ছিল, জামা কাপড়গুলোকে একটু ঝেড়ে রাখলাম, যেহেতু ঝুল ঝেড়েছি। মা পরে বলছে যে এত জামা কাপড় বাইরে তারপরে ঝুল ঝাড়লি। তো যাই হোক, নোংরা হয়েছে বলে ঝেড়ে দিলাম, যেগুলো দেখবো একদমই পরা যাবে না সেগুলো আবার কেচে নেবো। তারপরে ওই সাইডে যেহেতু আমার কেবেলের তারটা অনেকটা গোটানো ছিল, সেখানটা একটু ঝুল টুল ছিল, বাকি তাকের জায়গাগুলো পরিষ্কার করলাম। কিছু জিনিস জানলার উপর ঢিপ মেরেছিলাম, সেইগুলো পরিষ্কার করে জানলার বর্ডারটাকে মুছে টুছে নিয়ে এবার চলে এসেছি এই তাকটাতে। তাকটা মানে লাস্ট পরিষ্কার করেছিলাম মনে হয় এই তাকটাই, তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম এই তাক পরিষ্কারের সাথে ড্রেসিং টেবিল পরিষ্কার করে যখন আমি অনেকগুলো ক্লিপ বের করেছিলাম সেই সময়। তো তাকে খুব একটা নোংরা পড়েনি। তো যাই হোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাকটাকে পরিষ্কার করে নিয়েছি। আমার সাজগোজের যে তাকটা ছিল ওইটা পরিষ্কার করতে যেন আমার বেশি সময় লেগেছে, বাকি তো বই টই ছিল উপর থেকে পরিষ্কার করে নিয়েছি, অসুবিধা হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরিষ্কার করেছি। তারপরে বসে পড়লাম ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসে দেখি এই তো ধুলো, মানে ঝুলগুলো না আমার ওই যে পাপ ব্রাশের মধ্যে ঢুকে গেছে। তারপরে ওটাকে পরিষ্কার করলাম। এক এক করে ড্রেসিং টেবিলে বাকিটা পরিষ্কার করে কাঁচটাও একটু ডলে নিয়েছি। কাঁচটা ডলে নিয়ে মোটামুটি ড্রেসিং টেবিলের উপরে আমি জিনিস এই কারণেই কমিয়ে দিয়েছি, ড্রেসিং টেবিলে নোংরা হলে পরিষ্কার করতে অনেক সময় লাগে, ওই জন্য ড্রেসিং টেবিলের উপরটা ফাঁকা করে দিয়েছি। কারণ ধরো এই পাউডার মাখলাম এটা মাখলাম তো ড্রেসিং টেবিলটা নোংরা হয় তাড়াতাড়ি। তো মোটামুটি আমার আজকে পরিষ্কারের কাজ কমপ্লিট। দেখতেই পাচ্ছ ঘরটা গুছিয়ে নিয়েছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনো ফলো না করে থাকলে ফলো করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।